আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব। সেকেন্ড পেপারের দশম অধ্যায় সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? এখন দেখো, প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা প্রথম যে মৌলটা আমরা ধরলাম নাইট্রোজেন। নাইট্রোজেনের আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেনের ইলেকট্রন হলো 60টা। যদি বিন্যাস করি হুন্ডি নিয়ম অনুযায়ী 1s2 2s2 2p3, তাই তো? এখন তুমি একটু মনোযোগ দাও তো, এইটা আমি যদি ইলেকট্রন বিন্যাস করার পর এটা যদি চিত্র অঙ্কন করি, তাহলে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, তাহলে আছে কয়টা? 5টা। তাহলে 5 আর 2 কত? 7। কিন্তু দেখো এইখানের ইলেকট্রন কিন্তু আমি কি দিছি বলতো? খুব কাছাকাছি দিছি। এইখানে দুইটা ইলেকট্রন হালকা একটু দূরে দিছি, আরেকটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন ছিল। এখন ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, একটু খেয়াল করো তো, এইখানে কি দেখি 1s2, এটা কোনো প্রবলেম নাই, এটা আছে। 2s2 আর 2p3, দেখো তো 2s2 2p3 2s2, তার মানে s কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা আছে? থাকার কথা কয়টা? দুইটা। তো দুইটা ইলেকট্রন আছে। 2p3 তে আমার p অরবিটালে ঘর কয়টা বলো তো? তিনটা। 1 2 3 1 2 3 1 2 3। তাহলে এইখানে ইলেকট্রন থাকবে কয়টা করে বলো তো? যেহেতু তিনটা আছে, প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন, 1 2 3। ক্লিয়ার? কিন্তু এই নাইট্রোজেনকে আমি যদি উত্তেজিত করে দিই, উত্তেজিত করার ফলে এইখানে যে ফ্রি ইলেকট্রন আছে কয়টা? তিনটা। যখন অনুত্তেজিত আছে তিনটা, দেখো তো, একটা কাপল ইলেকট্রন এই যে এস এর ঘরের এইটা, তারপরে 1 2 3, তিনটাতে ফ্রি ইলেকট্রন থাকার কথা। কিন্তু আমার এইখানে দেখতেছি কি একটা কাপল ইলেকট্রন মতো আর একটা ফ্রি ইলেকট্রনের মতো। আমি এইটা নিয়ে কথা বলতেছি। তাহলে এটা কোন অবস্থায় এটা কাপল হয়? চলো, আমি যদি নাইট্রোজেনকে উত্তেজিত করে দিই, তাহলে পি অরবিটালের যে ঘর ছিল কয়টা? তিনটা। 1 2 3, তাই তো? এইখানে তার মানে কি আমার প্রত্যেকটা ঘরে কয়টা করে ইলেকট্রন ছিল? একটা করে। কিন্তু উত্তেজিত করার ফলে একটা ইলেকট্রন কখনোই থাকতে চায় না, তারা কি চায়? কাপল ইলেকট্রন করতে। এই জন্য যে কোনো একটা ইলেকট্রন, এটা হোক যে কোনো একটা দুইটা, আর যে কোনো একটা ইলেকট্রন এসে এর সাথে বন্ধন করবে অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে। তার মানে কি হয়ে গেল? তো আগের ছিল 2s2, একটা কাপল ইলেকট্রন আর একটা কাপল ইলেকট্রন। তার ইলেকট্রন হলো কয়টা বলো তো? কাপল ইলেকট্রন কয়টা? দুইটা। আর একটা ফ্রি ইলেকট্রন, এই যে ফ্রি ইলেকট্রন। নাইট্রোজেনের আমরা ডায়াগ্রাম অঙ্কন করলাম। ক্লিয়ার? এখন তুমি একটু মনোযোগ দাও তো, তড়িৎ প্রবাহ করার জন্য আমি যদি এখানে 10 জুল শক্তি দেই, সেই ইলেকট্রন কি ছিটকে চলে যাবে? না। ইলেকট্রন চলাচল করলে কি উৎপন্ন হয়? তড়িৎ উৎপন্ন হচ্ছে। তার মানে এইখানে কি ইলেকট্রন চলাচল করবে বা ছিটকে? এটা বন্ধনই তো ছুটবে না। কিন্তু আমি যদি এইখানে দেই, এইখানে 10 জুল দিলাম, আমরা ধরছি আর কি, যদি 10 জুল দেই তাহলে কিন্তু এটা ছিটকে চলে যাবে। বলো তো কেন? কারণ এর থেকে এরা কখন হয়েছে বলো তো? উত্তেজিত করার ফলে হয়েছে। তার মানে এরা কি বেশিক্ষণ থাকবে না? থাকবে, আবার আগের মতো ফিরে আসবে। তার মানে কি এখানে কম শক্তি বন্ধন যে আছে, এদের যে বন্ধন ইলেকট্রন দুটো আছে, এদের মধ্যে কি আন্তঃআণবিক শক্তিটা কি বলতো? কম। তা আমি অল্প পরিমাণ শক্তি দিলে এটা ছিটকে চলে যাবে। আর এটা তো 10 জুল দিই আর 2 জুল দিই, এটা এমনি চলে যাবে, কারণ এটা ফ্রি ইলেকট্রন। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, একই কক্ষপথের মধ্যে, একটা মৌলের একই কক্ষপথের মধ্যে শক্তির ভিন্নতা আছে না? আছে। দেখো এইখানে ধরো আমার যদি 10 জুল লাগে, তাহলে এখানে অবশ্যই 100 জুল লাগবে, কারণ এদের স্টেবল অবস্থায় ছিল। তো এদেরকে আমি যদি বন্ধন ভাঙতে চাই, তাহলে শক্তি আরও কি লাগবে? আমার বেশি লাগবে। তাহলে একই মৌলের একই কক্ষপথের বিভিন্ন ইলেকট্রনের যে আমার শক্তির তারতম্য, এই শক্তির তারতম্যকে আমরা ফিজিক্সের ভাষা বলি পাল্লা। কিসের পাল্লা? শক্তির পাল্লা। কিসের পাল্লা? শক্তির পাল্লা। এটাকে আমরা শক্তি ইংরেজি এনার্জি, আর এটাকে পাল্লা ইংরেজি কি? ব্যান্ড। তা এটাকে আমরা বলতে পারি এনার্জি ব্যান্ড। তাহলে ইংরেজিটা হলো এনার্জি ব্যান্ড। এটাকে যদি আমি বাংলাতে ডেফিনেশন দাঁড় করাই, তাহলে একটি মৌলের একই কক্ষপথ, দেখো একটা মৌলের একই কক্ষপথে বিভিন্ন ইলেকট্রনের শক্তির তারতম্যকে এনার্জি ব্যান্ড বলা হয়। তাহলে এনার্জি ব্যান্ড কমপ্লিট। ক্লিয়ার? তার মানে সহজ কথা হলো, আমরা সর্বশেষ কক্ষপথ নিয়ে কথা বলি। কেন? কারণ সর্বশেষ এই ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, এরা কি ছুটে যেয়ে তড়িৎ উৎপন্ন করা সম্ভব না? সর্বশেষ কক্ষপথে ফ্রি ইলেকট্রনগুলোই চলাচল করে, তখনই তড়িৎ উৎপন্ন হচ্ছে। তার মানে কি আমরা সবসময় এনার্জি ব্যান্ড কোন কক্ষপথের ইলেকট্রনের কথা বলি? সর্বশেষ কক্ষপথে, তাই তো? ধরো তুমি যদি বলো, কার কথা বলবো? অক্সিজেনের যদি কথা বলি, তাহলে প্রথমে দুইটা কক্ষপথ, তারপরে কয়টা কক্ষপথ? 4টা, না সরি 6টা।
তো এদের মধ্যেও আবার কি দেখবা বলতো, একই শক্তি থাকে না, বিভিন্ন ইলেকট্রনে বিভিন্ন রকম শক্তি থাকে। এই জন্য এটাকে আমরা কি বলি, এনার্জি ব্যান্ড। এনার্জি ব্যান্ড, ক্লিয়ার? এখন এনার্জি ব্যান্ড কয় ধরনের হতে পারে? এনার্জি ব্যান্ড একটা হলো যোজনী ব্যান্ড, একটা পরিবহন ব্যান্ড, একটা নিষিদ্ধ ব্যান্ড। এখন যোজনী ব্যান্ড কি, পরিবহন ব্যান্ড কি, নিষিদ্ধ ব্যান্ড কি, ক্লিয়ার? চলো বুঝি আমরা। যোজনী ইংরেজি ভ্যালেন্স ব্যান্ড, পরিবহন ইংরেজি কন্ডাকশন ব্যান্ড, আর নিষিদ্ধ ফরবিডেন এনার্জি ব্যান্ড। এখন যোজনী ব্যান্ড মানে কি দেখো তো, আমরা যদি সর্বশেষ কক্ষপথের যদি আমি চিত্র অঙ্কন করি, তাহলে এখানে 2, একটু দূরে আরেকটা, তাই তো? এখন তুমি বলো তো, বিভিন্ন এইখানে যে প্রথম কক্ষপথে ছিল কয়টা, 2টা। এখন বলো তো, এরা কি সর্বশেষ কক্ষপথ নাকি এরা সর্বশেষ কক্ষপথ? এই 5টা ইলেকট্রনের কক্ষপথটা হলো সর্বশেষ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথকে আমরা বলি, সর্বশেষ কক্ষপথকে আমরা কি বলি বলতো, যোজনী ব্যান্ড, যোজনী কক্ষপথ বা যোজ্যতা স্তর। তাহলে সর্বশেষ কক্ষপথকে আমরা কি বলি, যোজ্যতা স্তর বা যোজনী কক্ষপথ, যাই বলো না কেন তুমি। তার মানে কি, এই সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন, বিভিন্ন ইলেকট্রনের যে শক্তি তারতম্য, সেটাকে আমরা কি বলতেছি, যোজনী ব্যান্ড, যোজনী ব্যান্ড। তাহলে আমি আরো সহজ করে যদি বলি, এইভাবে বলা যায় না, একটি মৌলের সর্বশেষ কক্ষপথের, একটি মৌলের সর্বশেষ কক্ষপথের বিভিন্ন ইলেকট্রনের যে তারতম্য, সেটাকে আমরা বলতেছি যোজনী ব্যান্ড। এবং কি ওই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে বলতেছি আমরা যোজনী ইলেকট্রন, ক্লিয়ার? এরপর দেখো পরিবহন ব্যান্ড। তুমি দেখো তো, আমি এইখানে যদি 100 জুল দিই, সে চলে যাবে। এই ধরলাম আমরা, এইখানে যদি 10 জুল দিই, সে চলে যাবে। এইখানে যদি আমি এই নিচেটা ফ্রি ইলেকট্রনে যদি আমি ধরো 2 জুলও দিই, সে কি করবে, চলে যাবে। তড়িৎ উৎপন্ন করতে পারবে কি পারবে না, যেমন চলে যাচ্ছে। তার মানে কি, তার মানে কথা অর্থ হইল, কোন ইলেকট্রনগুলো সহজেই তড়িৎ উৎপন্ন করতে সাহায্য করে, কাপল ইলেকট্রন বা পেয়ার ইলেকট্রন নাকি ফ্রি ইলেকট্রন? ফ্রি ইলেকট্রন। তার মানে দেখো, আমি ধরো এইটাকেও ফ্রি ইলেকট্রন ধরলাম, এটাকেও ফ্রি ইলেকট্রন ধরলাম। দেখো এটার শক্তি লাগতেছে কত জুল, 10 জুল, আর এটা লাগছিল 2 জুল। তার মানে কি, পরিবহন মানে কি, যে পরিবহন করতে পারে, কোন ইলেকট্রনগুলো বেশি পরিবহন করতে পারে, কাপল ইলেকট্রন না ফ্রি ইলেকট্রন? ফ্রি ইলেকট্রন। এন্ড ফ্রি ইলেকট্রনের মধ্যে শক্তির তারতম্য হয় কি হয় না? হয়। এনে 10 জুল, এখানে 2 জুল, এটা 10 জুল, এটা 2 জুল। তো শক্তির তারতম্য যদি হয়, শক্তির তারতম্য যদি হয়, তাহলে এই কোন মৌলকে আমরা, কোন ইলেকট্রনগুলোকে বলবো পরিবহন ইলেকট্রন? অবশ্যই ফ্রি ইলেকট্রনকে। এবং এই ফ্রি ইলেকট্রনের যে শক্তির তারতম্য, সেটাকে আমরা কি বলবো, পরিবহন ব্যান্ড। সহজ কথা দেখো, একটি মৌলের একই কক্ষপথে যে সর্বশেষ কক্ষপথের ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনকে বলা হয় পরিবহন ইলেকট্রন। ওই ইলেকট্রনের শক্তির তারতম্যকে বলা হয় পরিবহন ব্যান্ড, ক্লিয়ার? এখন তুমি দেখো নিষিদ্ধ ব্যান্ড জিনিসটা কি, নিষিদ্ধ কেন বলা হয়েছে, কারণটা কি জানো? ধরো কারেন্ট যদি চলাচল করে, সেই সকেটে যদি আমি হাত দিই, তাহলে বাঁচবো না মরবো? মরবো। এই জন্য এটাকে বলা হয় নিষিদ্ধ। এখন তুমি খেয়াল করো, এই যে এই ফ্রি ইলেকট্রনটা যদি বলো, এইখানে কি ফুক দিলে কি এটা চলে যাচ্ছে, নাকি একটা ন্যূনতম এনার্জি দেওয়া লাগতেছে? ন্যূনতম এনার্জি, এর জন্য ধরছিলাম কত, 2 জুল। এটা ফুক দিলে কি চলে যাচ্ছে না, 10 জুল দেওয়া লাগে? অবশ্যই 10 জুল। তার ন্যূনতম একটা শক্তি লাগে কি লাগে না? তার মানে কি, এই যে যোজনী ব্যান্ড, এর যোজনী বা যোজ্যতা স্তরের কক্ষপথ, এই যোজ্যতা স্তরের কক্ষপথটা যখন পরিবহন ব্যান্ডে যেতে চায়, তার মানে কি, এরা যখন সিটকে চলে যায় তড়িৎ উৎপন্ন করতে চায়, তখন একটা ন্যূনতম শক্তি লাগে কি লাগে না? 2 জুল, এটা যখন 10 জুল, ওই ন্যূনতম শক্তিকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। ওই ন্যূনতম শক্তিকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। ওই ন্যূনতম শক্তিকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। তার কথা অর্থ হলো, যোজনী ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে যে শক্তির তারতম্য, যোজনী ব্যান্ড এবং পার্থক্য তো হয়, এক একটা মৌলের এক এক রকম পার্থক্য হয়, এক একটা ইলেকট্রনের এক এক রকম শক্তির পার্থক্য হয়। তার মানে যোজনী ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যকার শক্তির যে পার্থক্য, সেটাকে আমরা কি বলতেছি, নিষিদ্ধ ব্যান্ড। কথা কি ক্লিয়ার? চলো এটা ডায়াগ্রাম বা যোজনী ব্যান্ড। তুমি দেখো তো, এই কক্ষপথগুলো কি কনফাইন থাকে না, থাকে, আবদ্ধ থাকে। তুমি দেখো তো, আমরা গ্রাফ যখন আর্ট করি, তখন এইরকম আর্ট করি বা এইরকম আর্ট করি, যেভাবে মন চায় ওই রকম, যেমন মন চায় ওই রকম আর্ট করতে পারি, ঠিক ওই রকম। কিন্তু যোজনী ব্যান্ড একই থাকে, কনফাইন থাকে, আবদ্ধ থাকে। এই যে দেখো, আমরা কিন্তু একটা গড় কি করে দিছি, আবদ্ধ করে দিছি, আবদ্ধ করে দিছি। এটাকে আমরা কি বলতেছি বলতো, যোজনী ব্যান্ড। এটাকে আমরা কি বলতেছি, যোজনী ভ্যালেন্স ব্যান্ড, বি যোজনী ব্যান্ড। যোজনী ব্যান্ডে আমরা কি থাকতে পারে, মুক্ত ইলেকট্রন, কাপল ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন সবই থাকতে পারে। কথা কি ক্লিয়ার? এখন আবার পরিবহন ব্যান্ড মাঝখানে ফাঁকা রাখছে কেন? কারণ এই মুক্ত ইলেকট্রনটা যখন এই পরিবহনটা যেতে যাবে, তার ন্যূনতম একটা শক্তি লাগবে কি লাগবে না? ওই শক্তিটা হলো নিষিদ্ধ ব্যান্ডের শক্তি। এবং এটা কই যাবে, পরিবহন ব্যান্ডে। পরিবহন ব্যান্ড কি,
কন্ডাকশন ব্যান্ড। কথা কি ক্লিয়ার? তো যোজনী ব্যান্ড, পরিবহন ব্যান্ড, এটা হলো নিষিদ্ধ ব্যান্ড। চলো একটা জিনিস এখানে আরেকটা বোঝায়, এটা একটা মেটাল। আমি যদি এইখানে ফুটন দিই, কি দিই বলতো, ফুটন দিই বা আলোক রশ্মি ফালাই, তাহলে একটা মেটাল থেকে দুই ধরনের চার্জ বের, একটা ই প্লাস আর একটা ই মাইনাস। ই মাইনাসটাকে আমরা কি বলি বলতো, ইলেকট্রন। ই মাইনাসটাকে আমরা কি বলি, ইলেকট্রন। আর ই প্লাসটাকে আমরা বলি পজিট্রন। এই প্লাসটাকে কি বলি আমরা, পজিট্রন। আরেকটা নাম কি বলতো, হোল। আরেকটা নাম কি, হোল। তো এই প্লাসটাকে নাম দিলাম কি, পজিট্রন বা হোল। এই মাইনাসটার নাম কি, ইলেকট্রন বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার। এই যে দেখো, নেগেটিভ চার্জ ক্যারিয়ার। এখন এটা একটু বুঝি, চলো। তুমি দেখো তো, এই প্লাসটাকে আমরা বললাম কি বলতো, হোল। এই প্লাসটা কি, হোল। আর এই প্লাসটা কি, হোল। আর এই মাইনাসটা কি বলতো, ইলেকট্রন। এই মাইনাসটা কি, ইলেকট্রন। কথা কি ক্লিয়ার? এখন তুমি একটু মনোযোগ দাও। ধরো আমার এইখানে একটা ইলেকট্রন আছে। প্রত্যেকটা জিনিসে একটা নিজস্ব ঘর থাকে কি থাকে না, থাকে। ঠিক ইলেকট্রনের ঘরটা ছিল এইরকম। ক্লিয়ার? এখন তুমি দেখো তো, ইলেকট্রন ধরো আরেকটু যদি বুঝো, -1, এই কথা অর্থ কি, মাইনাস ইন্টু, এই যে দেখো মাইনাসটা বাইরে আসছে, এই ওয়ানটাতে প্লাস না মাইনাস, মাইনাস না প্লাস, অবশ্যই প্লাস। তার মানে সহজ কথা হইলো, মাইনাসটা যদি চলে যায়, তার মানে আমি কিছু দিইনি, ওয়ানের সামনে কিছু দিইনি, তো অবশ্যই এটা কি, প্লাস। কথা কি ক্লিয়ার? তার মানে বারবার কি লিখতে হবে, এটা প্লাস না। তার মানে কি, এই হোল প্রাপ্ত ইলেকট্রন, যে হোল প্রাপ্ত, এই যে হোলটা যা আছে, এই ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তার মানে কি ইলেকট্রন এই ঘরে ইলেকট্রন আছে না, তাহলে ফাঁকা। ফাঁকা মানে কি, এটা হোলের মতো না। তো এই জন্য আমরা কি বলি বলতো, এটাকে হোল। এখন বলতো, এটা প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে, কিছু নাই, তার মানে প্লাস না মাইনাস, অবশ্যই প্লাস। প্লাস মানে কি বলতো, এই যে ই প্লাস, পজিট্রন। তারপর হোলের আরেকটা নাম কি, ই প্লাস বা পজিট্রন। তারপর আরেকটা সহজ কথা বলতে পারি, ইলেকট্রন যদি চলে যায়, তখন কি সৃষ্টি হয়, হোল সৃষ্টি হয়। বা ইলেকট্রন ঘাটতির ফলে কি সৃষ্টি হয়, হোল সৃষ্টি হয়। ক্লিয়ার? কন্ডাক্টর। এখন দেখো কোন কোন মৌলগুলো পরিবাহী হতে পারে, একটু বুঝি আমরা। ধরো আমার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তা আমি কোনো রকম ভোল্টেজ না দেয়া ছাড়াই নিউক্লিয়াস একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে ইলেকট্রন যদি চলে যায়, ফ্রি ইলেকট্রন যদি চলে যায়, তড়িৎ উৎপন্ন করা সম্ভব, তাহলে পরিবাহী পদার্থ। দুইটা থাকলেও ছাড়া সম্ভব, তিনটা থাকলেও ছাড়া সম্ভব। একটু কষ্ট হলেও নিউক্লিয়াস ছাড়তে পারবে, ক্যাপাবিলিটি রাখে। তার মানে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে চারটির কম ইলেকট্রন থাকে, চারটির কম ইলেকট্রন থাকে, কম ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথে চারটির কম ইলেকট্রন থাকে, তাকে আমরা কি বলি, পরিবাহী পদার্থ। ক্লিয়ার? এখন তুমি দেখো তো, আমি ধরো এটা একটা সকেট বা এটা একটা ধরো সুইচ, আমি যদি কারেন্ট হাত দিই, কোনো রকম ভোল্টেজ ছাড়াই কিন্তু আমার কি কারেন্টে শক করবে কি করবে না, করবে। তা আমি যদি একটা রড দিই, তাহলে অবশ্যই কি করবো, কারেন্টে শক করবে, কোনো ভোল্টেজ ছাড়াই, মানে দেওয়ার লগে লগে। তার মানে কথা অর্থ কি, তুমি একটু মনোযোগ দাও তো। আমার এটা ধরো যোজনী ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। এখন দেখো তো, যোজনী ব্যান্ড, আমার যোজনী ব্যান্ড, পরিবহন ব্যান্ড মানে কি, পরিবাহী পদার্থ মানে কি, এখানে প্রচুর পরিমাণ কি আছে, ইলেকট্রন আছে। এর মানেই তো, এর জন্যই তো সেটা প্রচুর পরিমাণ কি তড়িৎ প্রবাহ করতে পারে এর ভিতর দিয়ে। তার মানে কি, যোজনী ব্যান্ডে বা ভ্যালেন্স ব্যান্ডে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি না কম, অবশ্যই বেশি। তা আমার এই যোজনী ব্যান্ড থেকে যখন পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যাইতে যাবো, তার কোনো রকম কি শক্তির প্রয়োজন আছে না। শক্তির প্রয়োজন যদি না থাকে, তাহলে আমি এটা অ্যাটাচ করে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ডটা অ্যাটাচ করতে পারি না, যেন ব্যালেন্স নিষিদ্ধ গ্যাপটা বা নিষিদ্ধ ব্যান্ডটা কি শূন্য হতে পারে। কারণ এখানে কোনো রকম শক্তির প্রয়োজন আছে না। আমরা এখানে গ্যাপটা রাখি কেন, এই মনে আছে তো, এখানে গ্যাপটা রাখি কেন, জানো, যাতে এই ফ্রি ইলেকট্রনটা যাওয়ার জন্য ন্যূনতম একটা শক্তি লাগে। কিন্তু পরিবহন ব্যান্ডে কি, সরি, পরিবাহী পদার্থে কি ন্যূনতম শক্তি লাগে, অবশ্যই না, সহজেই যেতে পারে। এই জন্য আমরা কি এটা বলতে পারি, অ্যাটাচমেন্ট থাকার ফলেও এই ফ্রি ইলেকট্রন কিন্তু যখন যাবে, তার একটা লেয়ার বাধা পড়ে কি পড়ে না। তুমি একটু খেয়াল করো তো, আমি আবার আর্ট করে বোঝাই। আমি যে এইভাবে আর্ট করি আর একটা এইভাবে আর্ট করলাম, তাহলে এখানে একটা লেয়ার পড়লো না। কিন্তু আমি যদি এইভাবে আর্ট করি, একটু মনোযোগ দাও তো, এটা আমার পরিবহন ব্যান্ড, এটা আমার কি, সরি, যোজনী ব্যান্ড। আর আমার পরিবহন ব্যান্ডের আংশিক পরিপূর্ণ আছে। তার মানে এই যে আমি বলি, যদি বলি এই ইলেকট্রনটা, এটা পরিবহন ব্যান্ডও আছে, যোজনী ব্যান্ডও আছে। কথা কি ক্লিয়ার? তাহলে সহজ কথা কি, এটাই বলতো আমার পরিবাহী পদার্থের একটা গ্রাফ। এই যে দেখো, এইটা হলো আমার যোজনী ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, আর এইটা হলো পরিবহন ব্যান্ড। আংশিক দ্বারা কি থাকে, ওভারল্যাপিং থেকে পরিপূর্ণ থাকে। ক্লিয়ার? তাহলে প্রথম আমরা বৈশিষ্ট্য বলতে পারি, যোজনী ব্যান্ডে মুক্ত ইলেকট্রন সংখ্যা অনেক বেশি থাকে। ক্লিয়ার? তারপর নিষিদ্ধ স্তর নেই, নিষিদ্ধ স্তর আছে, অবশ্যই নাই। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, রোধ মানে কি বলতো, বাধা। রোধ মানে কি বলতো, বাধা। এখন তুমি দেখো তো, পরিবাহী মানে পদার্থ পরিবহন করতে পারে, তো এখানে বাধা বেশি না কম, অবশ্যই কম। কম বিধায় তো তোমার 10⁻⁸
বাধা কম বিধায়িত, বাধা মানে তো রোধ। 10 টু দি পাওয়ার -1 মানে কি বলতো, এর থেকে বেশি। -2 আরো কম, -3 আরো কম, -4 আরো কম, মাইনাসের দিকে যত যাব তত কমতে থাকবে, -5 আরো কম, -6 আরো কম, -7 আরো কম, -8 অনেক কম। তার মানে এখানে কোনো বাধা থাকে না বললেই চলে। আর এখানে 0 ইলেকট্রোভোল্ট মানে কি এখানে কোনো রকম ভোল্টেজের প্রয়োজন আছে না। ক্লিয়ার? টপিক অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। তুমি দেখো তো যোজনী ব্যান্ডে মুক্ত ইলেকট্রন সংখ্যা অবশ্যই কি এর তুলনায় পরিবাহী পদার্থের তুলনায় কি থাকবে, কম থাকবে, কারণ অর্ধপরিবাহী। তার মানে কি এখানে মুক্ত ইলেকট্রন সংখ্যা কি থাকবে, কম থাকবে। নিষিদ্ধ স্তর বা টেন এনার্জি গ্যাপ এইখানে কি থাকবে বলতো, প্রশস্ত থাকবে। কারণটা কি, একটা ন্যূনতম শক্তি দিলেই তো এটা শক্তিতে যাবে, কারণ কি অর্ধপরিবাহী মানে পরিবহন হতে চায় না, কিন্তু একটা ভোল্টেজ দিলে সে পরিবহন করে। কথা কি ক্লিয়ার? তার নিষিদ্ধ স্তর কি থাকবে, প্রশস্ত থাকবে। আপেক্ষিক রোধ পরিবাহী পদার্থ থেকে অবশ্যই কি থাকবে, বেশি থাকবে, কারণ একটা ভোল্টেজের প্রয়োজন হচ্ছে। এই জন্য 10 টু দি পাওয়ার -5 থেকে 10 টু দি পাওয়ার 8 এই যে বেড়ে গেছে, 8 +8 কিন্তু এটা। ক্লিয়ার? এরপর দেখো শক্তির প্রয়োজন এইখান থেকে এখানে যখন যাবো নিষিদ্ধ ব্যান্ডে একটা শক্তির প্রয়োজন আছে কি আছে না, আছে। এটা সর্বনিম্ন কত, 1 ইলেকট্রোভোল্ট। সর্বনিম্ন কত, 1 জন্য অর্ধ পরিবাহী পদার্থের জন্য। জার্মেনিয়ামের কত, 0.7 ইলেকট্রোভোল্ট। তার মানে আমি যদি জার্মেনিয়াম ব্যবহার করতাম তার নিষিদ্ধ ব্যান্ড কত ছিল, এই মুক্ত ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যাওয়ার জন্য নিষিদ্ধ ব্যান্ড কত ছিল, 0.7 ইলেকট্রোভোল্ট। সিলিকনের জন্য 1.1 ইলেকট্রোভোল্ট। কার্বনের জন্য 5.5 ইলেকট্রোভোল্ট। অপরিবাহী ইনসুলেটর, যার অপরিবাহী যার ভিতরে তড়িৎ প্রবাহ হয় না, তার মুক্ত ইলেকট্রন সংখ্যা নেই বললেই চলে। নিষিদ্ধ স্তর সর্বোচ্চ প্রশস্ত, এখানে এই মুক্ত ইলেকট্রন ধরো একটা আছে, এখানে নিয়ে যেতে চাইলেও 1000 পরিমাণ ভোল্টেজ লাগে, তাহলে নিষিদ্ধ স্তর সর্বোচ্চ। তারপরে কি আপেক্ষিক রোধ, এখানে প্রচুর পরিমাণ বাধা পাবো কি পাবো না, বাধা আছে বিধায় তো পরিবহন করতে পারতেছে না। তারপর 10 টু দি পাওয়ার 16 ওহম মিটার আপেক্ষিক রোধ, হিউজ পরিমাণ। আর এটার যে আমার শক্তিটা, এই নিষিদ্ধ ব্যান্ডের শক্তিটা সেটা কত বলো, 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট, যার সব থেকে কি বেশি। ক্লিয়ার? এই হলো আমার পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো ইলেকট্রন ঘাটতির ফলে কি সৃষ্টি হচ্ছে, বা ইলেকট্রন চলে যাওয়ার ফলে কি সৃষ্টি হচ্ছে, হোল। হোল হলো পজিট্রন বা পজিটিভ চার্জ ক্যারিয়ার। ক্লিয়ার? ধন্যবাদ।